মাফ করে দাও জীবনের আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে আল্লাহ আরো জোরে বলি আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহু আকবার হাত নামান আমার বাবা 2015 সাল খুব খেয়াল করে শুনবেন আব্দুল হাকিম মিয়া হানিফ মিয়া অন্যান্য ভাইয়েরা আমার পীর ভরেরা দৌড়ে যে মগবাজার দরবার শরীফে যায় কি জন্য যায় আমার প্রিয় বন্ধু গো আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও জিন্দা বলেন আল্লাহু আকবার আমি আলোচনার বাহিরে কোনো দিকে যাই না আমার বিষয়বস্তুর উপর আমি এখনো আছি শুরু থেকে এখন পর্যন্ত আছি ইনশাআল্লাহ মুর্শিদ কেবলা যতক্ষণ পর্যন্ত আমাকে একটু দয়া করবেন আমার মদিনা আমাকে রহমতের নজর করবেন আমার আল্লাহ আমাকে যখন দয়া করবেন আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি বিষয়বস্তু থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমার প্রিয় বন্ধুগণ একটু গভীর মনোযোগ রাত তো গভীর 2টা থেকে 2:30 উম্মে হানি গেটের মধ্যে আমি গেলাম সব সময় দেখতাম বাবা এই জায়গায় বসে কান্দে কান্দাইও না কান্দাইও না আমার নবী রে কান্দা কান্দাইও না আমার নবী রে কান্দাইলে কান দিবারে তুমি হাসরে আল্লাহু আকবার আমার বাবারা ওখানে গেলাম কোরআন শরীফ পড়লাম কিছুক্ষণ আবার নামাজ পড়লাম ওমরি কাজা তাহাজ্জুদের আযান দিলে আমি তাহাজ্জুদ পড়ব ফজর নামাজের আযান দিলে ফজর জামাত শেষ করে তারপরে বাসায় আসবো রুমে আসবো হোটেলে আসবো ঘুম আসে না আমি চক্ষু বন্ধ করে বসে রইলাম কাবা শরীফের দিকে তাকায়া একবার তাকাই আবার চক্ষু বন্ধ করি হঠাৎ করে দেখি আমার কানের মধ্যে আওয়াজ আসে এ মাওলানা জাকারিয়া আয় আমার সাথে কাবা তাওয়াফ করতে আয় জোরে আল্লাহু আকবার জবানটা খুলে বলি আল্লাহু আকবার হাদিস শরীফ আমি আজকে তেলাওয়াত করেছি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু আলা মানে সাবধান সাবধান ইন্না মানে নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিরা লা ইয়ামুতু তারা কোশ্চিন কালেও ইন্তেকাল করে না মরে না জবান খুলে বলেন আল্লাহু আকবার এই জন্য কবি বলেছেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল এই যুবক একটু আমার সাথে বলো মুর্শিদকে না পাইলে কি আর রাসূল বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর আমার সময় কম আলোচনা শেষ করতে হবে হাদিস শরীফের মধ্যে বলেছেন আলা মানি সাবধান ইন্না মানি নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিরা লা ইয়ামুতু সাবধান সাবধান আল্লাহর ওলিরা কখনো মরে না কার কথা আল্লাহ আমার নবীর কথা হাদিস সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার
এইবার আমি তেলাওয়াত করেছিলাম সূরা ইউনূস থেকে ৬২ নম্বর আয়াত। কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? ৬২ নম্বর আয়াত। সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এই কোরআন তেলাওয়াত আগামী মাহে রমজানের মধ্যে হবে। বলেন তো এই আয়াতটা তেলাওয়াত হবে কিনা? আরো জোরে কোন হবে কি হবে না? এ আমার বন্ধু গো, আমিও মানুষ, আপনারা মানুষ। আমার বাবা হাবিবুল্লাহ বাগদাদি তিনিও মানুষ, বাবা আব্দুল হামিদ আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি তিনিও মানুষ। আপনি মইরা গেলে আমাকে আপনাকে কেউ দেখতে যাবে না। কবরের মধ্যে সন্তান যদি নেক সন্তান হয়, ভালো শিক্ষা দিয়ে যদি যাইতে পারি, সন্তান যাবে প্রতি ফজর নামাজের পরে কবরের পাশে যাইয়া বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবারা, বদনসিব যদি হয়, সন্তান বলবে বাবাই মরে গেছে, ভালো হইছে। এ বাবা জোরে কোন ঠিক কি না? জমি আমার, বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, ব্যাংকে যা কিছু আছে সব আমার। যেই সন্তানটা আমার বলতেছে, আমার বলতেছে, তার আমার আমার একদিন ফুরাইয়া যাবে। সেই দিন মালাকুল মউত যখন তার কাছে আসবে, চিঠি দিয়ে আসবে না, ঘন্টা বাজে আসবে না, টেলিফোন করে আসবে না। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী কি সুন্দর করে আমার নবীর কাছে আমার আল্লাহ কোরআন পাঠাইলেন। কার কাছে? কোরআন পাঠাইছে আল্লাহ কার কাছে? নবীর কাছে। নবী শুনাইছি কার কাছে? উম্মতের কাছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমার বাবার একটু গভীর মনোযোগ। গতকালকে হুজুর কেবলা বলেছেন যে নবীর জবানে আমার আল্লাহ কথা কয়। কি কয়? কথা কয় কে? আল্লাহ। কার জবানে? নবীর জবানে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন ভাইজান। একটু গভীর মনোযোগ। কিন্তু আমি আপনাদেরকে কি বলতে চাই, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাকার? জবানকার? কথা হচ্ছে আমার আল্লাহর। জবান হলো বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজির। আল্লাহ কয় আলা মানে সাবধান, বি কেয়ারফুল, ডেঞ্জার। আমার আল্লাহ বলেন সাবধান, সাবধান, সাবধান। ইন্না মানে নিশ্চয়ই আউলিয়া আল্লাহে, আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতে এবং কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, দুনিয়া আখিরাতে তাদের ভয় এবং চিন্তিত হইবার কোনো কারণ নাই। এই জবান ফরমান কি নাই? ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। আর আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমরা যারা বসবাস করি, কেউ আমাদেরকে দেখে আমি কি করি সমাজে, আমার সমাজবাসী জানে। সুদ যদি আমি বেশি খাই, আমার সমাজের মানুষ আমারে দেখতে কয়ে সুদি যাইতাছে। এ বাবা কথা বলেন ঠিক কি? নারী পরলোভী জিনাখোর যদি হয়, দেখলে কই লুচ্ছায় বা জিনা করে যাইতাছে। কথা কয় না রে? কথা বলেন ঠিক কি না? মা বাবার ভাত না দিলে ওই সন্তানটা দেখতে সমাজের মানুষ বলে মা বাবার অবাধ্য সন্তান যাইতেছে। বাজান কথা বলেন ঠিক কি না? মা বাবার অবাধ্য সন্তান যাইতেছে। আর মৃত্যুর পরে আমি যদি নামাজ না পড়ি, দেখতে মানুষে আমারে কয় বেনামাজি যাইতেছে। ওর ঠিক না বাজান? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি মারা গেলে নিশ্চিত আমার জন্য জাহান্নাম, যেহেতু আমি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে পারি নাই। কষ্ট পাইতেছেন আপনারা? আমি কিন্তু উচিত কথাগুলি আজকে বলে দিতেছি, কষ্ট পাওয়ারই কথা। বাজান আপনি কষ্ট পেলে তো আমার কিছু আসে যায় না। আপনার কবরে তো আমি যাব না, যাবেন নাকি? একটু গভীর মনোযোগ। কিন্তু আমার আল্লাহ আমার জন্য
আমি যদি ভালো কর্ম করে থাকি আমার জন্য জান্নাত আল্লাহ আমাকে দিবে নিঃসন্দেহে, আর খারাপ করলে আমার জন্য জাহান্নাম। চিন্তা আছে না ভাই? বেহেশতে যাব না দোজখে যাব, চিন্তা আছে না? আর আল্লাহর ওলিদের বেলা আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়াবাসীরা রে, সাবধান করে দিলাম, নিশ্চয়ই আমার বন্ধু আল্লাহর ওলিরা তারা কশিনকালেও মরে না। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। আমি কই না, কে কয়? জোরে বলেন, কে বলে? এবার আসেন হুজুর, কারণটা কি? ওনারা কি করছে, আমরা কি করি? আমার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া অর্জন করেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আপনি এশার নামাজের পরে ঘুমাই, আমি আপনি এশার নামাজের পরে তাস খেলাই, এশার নামাজের পরে জুয়া খেলাই, এশার নামাজের পরে নামাজ না পড়া আমি আপনি সারা রাত চুরি করি। আমার এক একজনের এক একটা নিশা। কথা বলেন ঠিক কি না? এই আমার বাবারা, আমি মুর্শিদ কেবলার সাথে, বর্তমান হুজুর কেবলার সাথে সফর করি। আমি নিজে এবং আব্দুল সালাম, ছোট একটা বাচ্চা থাকে আমাদের সাথে, তার নাম হলো, সে ক্যামেরা করে, তার নাম শাফি, আমানুল্লাহ, আমাদের আপনাদের এলাকার রোশন, আলী রিয়াদ, হৃদয় এবং আব্দুল সালাম, অন্যান্য ছাত্র যারা থাকে হুজুর কেবলার সাথে সফর সঙ্গী। আমার বন্ধু গো, আমার বাবা আব্দুল হামিদের কনিষ্ঠ বৃদ্ধ একজন পীর ভাই আমাদের আছে, যিনি হুজুর কেবলার গাড়িটা চালান। এত কুয়াশা, এত শীত, কিশোরগঞ্জ থেকে আসতেছি, পানির মধ্যে হাত দেওয়া যায় না। মুর্শিদ কেবলা ড্রাইভার, আমরা কিন্তু আগের হাল যেইভাবে চলে, পিছের হালও সেইভাবে চলে। কথা বলা ঠিক কিনা? শিক্ষক যেমন, ছাত্র তেমন, পীর যেমন, মুরিদ তেমন। ঠিক কিনা? আমি নিজে সাক্ষী, সার্টিফাই করতেছি, এটা আমার বড় অহংকার, আমার এটা আমার জন্য অহংকার। আল্লাহু আকবার বলেন। কারণটা কি? আমার মুর্শিদ কেবলা নামাজি। আমার জানা মতে রাত্র গভীর যখন হয়, একটু হাজত যদি সারে, এত ঠান্ডার মধ্যে ওযু ছাড়া আমার মুর্শিদ কেবলা একটা মুহূর্ত থাকে না। জবান খুইলা বলা যাবে কিনা আল্লাহু আকবার। তার কারণ হলো মুর্শিদ সফর সঙ্গী তারা কি ওযু ছাড়া থাকতে পারেনি? আমি যতটুকু জানি হুজুর কেবলা কয় ওযু ছাড়া গাড়িতে উঠা যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এরে আমার বন্ধু, আপনি রাত্রি ঘুমান, আপনি নিশার মধ্যে মজে থাকেন, আর আমার মুর্শিদ কেবলা আমার আল্লাহকে রাজি খুশির জন্য তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়, আমার আল্লাহ পাকের মাকামে মাহমুদকে রাজি খুশি করার জন্য। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। মগবাজারের পীর টাকার পাগল না, মগবাজারের পীর আপনার বেশি মুরিদের পাগল না। মগবাজারের পীর সাহেবরে টাকা দিয়া পকেট গরম করবে, এই পীর সাহেব আমার মুর্শিদ কেবলা না। ওই পীর সাহেব সারা বছরের একটাই লোক ছিল, বাবা আব্দুল হামিদ কেবলার একটাই লোক ছিল, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরকন্যা ঠিক কিনা? আমার গৌসে পাকের নামটা জবানে ছিল, সারাটা বছর গৌস পাককে ডাকছেন, আর সারাটা জিন্দেগি ভর নবী নবী কইরা গেলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে করুন আল্লাহু আকবার।
আমার একটা মুরিদ সন্তান যদি দরবারে আসে, পকেটের টাকা আছে কিনা না আছে তার খোঁজ খবর নিতেন। হাকিম ভাই, খোঁজ খবর নিতেন। বাড়ি যাওয়ার সময় ভাড়া আছে কিনা, মুর্শিদ কেবলা পকেটের মধ্যে যা ছিল হাত দিয়া বাড়ি করে দিয়া দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না, আমি দেখে আইলাম